ব্রজেশ্বর রায়ের একমাত্র পুত্র, ওদের বংশের একমাত্র বাতি, ওই বিচ্ছু বাচ্চাটাকে আমার চাই দুর্লভ। ওকে আমি বন্দি করব। ওই যে ছোড়াটা সবার সামনে লাফাতে লাফাতে চলেছে, ওই হচ্ছে দেবী চৌধুরানীর ছেলে। রায়বাড়ির একমাত্র শিবরাত্রির সলতে। যেভাবে পারো ওই বাচ্চাটাকে আমার চাই। ধরে নিয়ে এসো ওকে। বাচ্চাটাকে দেবী সিং এর খুব দরকার। এইটাই তো আজকে সব থেকে বড় আকর্ষণ। আমার পুতি দাদু আজ দোলনায় বসে দোল খাবে আর দোল খাবে। বাবা, এই যে দেখছি গভীর প্রেম। ও মা, প্রেম হবে না? আজকে আমার পুতি দাদু জ্যান্ত কেষ্ট সেজে ওই দোলনায় দোল খাবে। তাকে ঘিরে ঘিরে নাচ হবে, গান হবে, তাই জন্যই তো এত আয়োজন। খেতে দেখে আর বাঁচি না। কি তাহলে আজকে লুচি তালের বড়া সব হচ্ছে তো? বাবা হরো, তোর তো ওই খাই খাই ছাড়া আর কোনো চিন্তা নেই। হবে না, হবে না। এবার ওই লুচি টুচি আর করা যাবে না, আমার কোমর ব্যাকা একেবারে। এবার ওই তালের বড়াটুকুই শুধু হবে। ও পিসিমা, আপনি যে তালের বড়া করছেন, তো সে তাল এলো কই? আমি তো সেই কখন বিলাসকে বলেছিলাম যে খানপনেরও তাল নিয়ে আসতে। সে বাবুর তো কোনো পাত্তাই নেই। এদিকে সবকিছু আয়োজন করতে এত দেরি হয়ে যাচ্ছে, কখন এসব করবো বলুন তো? এত মানুষজন যে আসবে বাড়িতে, তাদের হাতে কি করে তালের বড়া তুলে দেবো আমি? মুশকিল আসান হাজির। তাল কুন্দ্র কাছে পৌঁছে দিয়ে তবেই আসছি দিদি। বলে যাও, আমার হচ্ছে বিলাস। আমি কোনো কাজের ভার নিলে একদম চিন্তা করবেন না। আমি যেই কাজটা একবার হাত দেব, সেই কাজ যেন নিশ্চিন্ত থাকবেন। কারণ আমি কোনো কাজ ধরলে সে কাজ আগে থেকেই শেষ হয়ে যায়। জানো ছোট মা, পুকুরে ডুব দেওয়ার সময় আমি এত বড় মাছ দেখেছি। ও মা, পুকুরে ডুব দিয়ে কেউ মাছ দেখতে পায় নাকি? ও ছোট মা, পুকুরে মাছ থাকে না? হ্যাঁ বাবা, থাকে। দেখো ছোট মা কি বললো। ছোট মা তো ঠিকই বলেছে, পুকুরে তো মাছ থাকবেই, কিন্তু ডুব দিয়ে দেখা যায় নাকি? আচ্ছা বাবা, হয়েছে। বীরু পুকুরে ডুব দিয়ে একটা বড় মাছ দেখেছে। হয়েছে। বীরু জিভ ভেঙালি। দাঁড়া বীরু, আরে দৌড়াস না, পড়ে যাবি। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা মশাই, আমি আপনার জন্য লুচি ভেজে তালখির বানিয়ে দেবো। বলছো দেবে? বাহ বাবা, তাহলে তো আমি নিশ্চিন্ত হলাম। ঠিক আছে গিন্নি, আমি একটু বেরোচ্ছি, বেলাবেলি ফিরে আসবো। হ্যাঁ বিলাস, তুমি যাবে না তো? না না, চলো না। আচ্ছা ঠিক আছে।
দুর্গা 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 দুর্গা। দেখলেন পিসিমা, ওনার নোলা কিন্তু যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। কোকিল, কোকিল ডাকলো না? কোথা থেকে ডাকলো? কি বীরুবাবু, এই খেলনাটা নেবে? তুমি এখানে? স্মার্ট বয়, আমার কথা ঠিক মনে আছে? আমার সাথে যাবে? এরকম অনেক খেলনা দেব। না না, আমি যাব না, আমি যাব না। তুমি দুষ্টু লোক। মামা, আমি তো তোমার মামা হই। আমার সঙ্গে যাবে না? না। চলো। না, যাব না। ছোট মা, ছোট ভাই চিৎকার করলো না? পড়ে গেল নাকি? ভাই 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 ভাই, কি রে বিনা, বিরু কই? ছোট মা, ভাইকে না খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছিস না মানে? কোথায় গেল বিরু? দেখো না, ও লুকোচুরি খেলছিল, তারপরে আর ওকে খুঁজে পাচ্ছি না। সে কি? বিরু ভাই, বিরু ভাই, বিরু ভাই কোথায় গেলি? বিরু ভাই, বিরু বিরু ভাই, একি তুমি তুমি কি করছো এখানে?
আসলে ওই দুটো বেতের ডালের দরকার ছিল, তাই এইদিকে জঙ্গলে সেই কারণে খুঁজতে এসেছিলাম, কিন্তু পেলাম না, তাই যাচ্ছি। আসেন। দাঁড়াও, তুমি আমাদের বীরুকে দেখেছো? বীরুকে এইদিকে দেখলাম কি? ও না না না, বীরুকে আমি দেখতে পাইনি, বীরুকে দেখিনি। আসেন। ছোট মা, ভাই যা দুষ্টু, আমার মনে হয় ও বাড়ি পৌঁছে গেছে। বাড়ি গিয়ে দেখবে পিসি ঠাম্মার কোলে চেপে কোনো একটা বায়না করছে। কথাটা তো খুব খারাপ বলিস নিবি না? চল তাহলে আগে বাড়িতে গিয়ে দেখি। চলো চলো ছোট মা, চল। আচ্ছা, বীরু কই? সে বাড়ি ফেরেনি? না, সে তো এখানে নেই, সে তো তোর সাথেই নাইতে গেল। হ্যাঁ গেল, কিন্তু বাড়ি ফেরবার সময় তো ও আর বীরু আগে আগে ফিরছিল। হঠাৎ হঠাৎ মাঝ রাস্তা থেকে সে ছেলে উধাও। কোথায় যে গেল? আরে বিনা, বীরু যদি তোর সাথে এগিয়ে আসছিল তাহলে তুই দেখিসনি যে ও কোথায় গেল? আসলে ফেরার পথে না আমরা লুকোচুরি খেলছিলাম। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। তারপর হঠাৎ দূর থেকে যখন ভাইয়ের চিৎকার পেলাম, ওদিকে গিয়ে দেখলাম ভাই নেই। চিৎকার? হঠাৎ বীরু চিৎকার করবে কেন? তার মানে কি? আরে বীরু তো দুষ্টু ছেলে, দেখো গিয়ে বাগানে হয়তো কোথাও খেলতে শুরু করে দিয়েছে, অত চিন্তার কি আছে? আমরা সারা বাগান তন্ন তন্ন করে খুঁজেছি, ভাই কোথাও নেই গো ঠাম্মা। সে কি, কি বলছিস কি তুই? দিনে দুপুরে জলজান্ত ছেলেটা গেল কোথায়? না না, আজকে জন্মাষ্টমীর দিন, বাড়িতে আবার এই কি সাপ নেমে এলো ঠাকুর? হে রাধা মাধব, হে তোমার নতুন কি খেলা শুরু করলে ঠাকুর? আমার আমার পতি দাদা, না 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 ঠাকুর, না না। তোর কি কাণ্ডজ্ঞান বলে কিচ্ছু নেই বিনা? তুই ভাইয়ের হাত ধরে রাখতে পারিস না? চোখে চোখে রাখতে পারিস না? ভেঙ্গি মেয়ে হয়েছিস একটা। আরে তুই তোর বর দিদি। বললাম তো লুকোচুরি খেলছিলাম, কি করে ভাইয়ের হাত ধরে রাখতাম? আহ নয়ন, শুধু শুধু বিরাট দোষ দিচ্ছ কেন? আর তুমি তো বীরুকে নাইতে যাওয়ার কথা বললে। কেন মা, আমি সবার সাথে নাইতে যাব? ও মেজমা, তুমি মাকে কিছু বলো না। না, তুমি যাবে না। মেজমা, আমি কেন যাবো না? বিনা দিদি তো যাচ্ছে, আমি কেন যাব না? বীরু তো ঠিকই বলেছে প্রফুল্ল, এইটুকু শিশু বাইরে যাবে না, খেলবে না, সেটা হয় নাকি?
ও বিলাস, বিলাস একটু দেখো না বাবা, আজকে জন্মাষ্টমীর দিন আমার কেষ্ট ঠাকুরটা কোথায় হারিয়ে গেল, একটু দেখো না বাবা। আমি এক্ষুনি যাচ্ছি পিসিমা, আপনারা একদম চিন্তা করবেন না, আমি ঠিক ওকে খুঁজে নিয়ে আসবো। বিনা, সাগর, তোরা আমার সাথে আয়। রঙ্গ দেখাচ্ছে, প্রফুল্ল রঙ্গ দেখাচ্ছে। আর কত রঙ্গ যে দেখাবে কে জানে। ওরে তোর ছেলের জন্য যদি তোর এতই দরদ, তাহলে তুই নিজে গেলি না কেন পুকুর পাড়ে? মা জানেন আপনাদের বড় বউ সাগরকে নাইতে যাওয়ার সময় কি বলেছিল? সাগর, বীরুকে একটু চোখে চোখে রাখিস কেমন? তা নে, এবার সাগরকে বল যে এখন তার চোখ কোথায় গেল। ওরে থাম থাম থাম, মেজনাথ বউ তুই এবার একটু থাম রে, থাম। আজকে এই জন্মাষ্টমীর দিন সত্যি সত্যি যদি আমার কেষ্ট ঠাকুরটা হারিয়ে যায়, সে বড় অলক্ষণে হবে রে, বড় অলক্ষণে হবে। ঠাকুর আর কত কি দেখতে হবে গো ঠাকুর, আর কত দেখতে হবে আমাকে, আর যে পারি না গো, এ বয়সে আর সহ্য করতে পারি না। এইবার তুলে না ঠাকুর, এবার আমাকে তুলে না, আর পারি না। বীরু ভাই, বীরু, বীরু ভাই, বীরু ভাই, বীরু, বীরু ভাই, বীরু, বীরু, বীরু ভাই। ভাই, বিনা মা, তুমি বীরুকে শেষ কোথায় দেখেছিলে মনে আছে? ঠিক ওইখানটাতে মণিমা, ওইখান থেকে আমিও শেষ চিৎকার পেয়েছিলাম। ছোট মা, ছোট ভাই চিৎকার করলো না, পড়ে গেল নাকি? বীরু, বীরু, লেখা আছে মনে হচ্ছে তো, কি লেখা আছে প্রফুল্ল? আজ থেকে আমার একটাই লক্ষ্য, আপনাকে দেবী চৌধুরানী হিসাবে প্রমাণিত করা, আর সেই প্রমাণ আমি করেই ছাড়ব। কি মজা, কি মজা, পড়ে গেছে, পড়ে গেছে, কি মজা, কি মজা।
এত অপমানিত হই, তবুও এ বাড়িতে আসে। যে জখমগুলো আমি পাই সেগুলো আমায় মনে রাখতে সাহায্য করে। এই বাড়ির সঙ্গে হিসেব নিকেশ এখনো আমার শেষ হয়ে যায়নি। এখানে বসে বসে তোমার সাহসটাকে আরো একটু ভালো করে তৈরি করে নাও। তোমার মা দেবী চৌধুরানী এলেন বলে। বাঘিনী তার সন্তানকে কিভাবে আগলে রাখে তা এরা জানে না, তবে এরা যখন চাইছে তখন তাই হোক। প্রফুল্লর অন্তরাল থেকে প্রকট হবে দেবী চৌধুরানী।